হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। সকলকে জানাই শুভ রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা। আজকে রথযাত্রার একটা সিনারি আঁকবো, তাহলে চলো গল্প করতে করতে সিনারি আঁকা শুরু করে দিই। ছবিটার একটা ডেমো তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি, এবার সেই ছবিতে থাকা ফিগারগুলো আগে এঁকে নিচ্ছি। এই ছবিতে মোটামুটি আমি 4টে ফিগার আঁকার চেষ্টা করেছি, তোমরা চাইলে কম বা বেশি আঁকতেই পারো। খুব সহজ করে আমি ফিগারগুলো এঁকেছি, জাস্ট কয়েকটা সোজা সোজা দাগের মাধ্যমে। তোমরা একবার দেখে নেবে, দেখলেই পারবে আঁকতে। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো নিশ্চয়ই জানো আমি সব কঠিন জিনিসগুলোকেও খুব সোজা করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। যাই হোক, এই বর্ষাকাল বা রথযাত্রা আস্তে আস্তে দেখা যায় অনেক জায়গায় অনেক ছবি আঁকার কম্পিটিশন হয়, তাই সেই সব কথা মাথায় রেখে এই কম্পিটিশনটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। সবার প্রথমে একটা ছেলে আঁকলাম যে কিনা আমাদের এই রথটা টেনে নিয়ে যাবে। এখানে আমি দুটো মেল ফিগার আর দুটো ফিমেল ফিগার এঁকে তোমাদের দেখাবো। এইবার তাহলে আগে রথটাই এঁকে ফেলি। আমার ছবি আঁকা বা হাতের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করো। সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো অবশ্যই জানিও। এর পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে বলো। তোমরা জানো এই ছবিটা আঁকার সময় আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোটবেলায় আমরা সবাই কে কত বড় কয় তলা রথ বের করব সেই নিয়ে একটা কম্পিটিশন চলতো। এই রথটা আঁকার সময় মনে হচ্ছিল কার রথ 3 তলা, কার রথ 4 তলা হবে, এই নিয়ে কতই যে লড়াই করতাম আমরা ছোটবেলায়। এই রথের অভিজ্ঞতা কার কেমন সেটা কমেন্ট সেকশনে জানিও, তাহলে সবার অভিজ্ঞতার কথাও জানা যাবে। এইবার দেখো রথ আঁকা আমাদের হয়ে গেছে। এইবার একটা মেয়ে আঁকবো যে কিনা একটা কাসর বাজাতে বাজাতে রথ নিয়ে যাচ্ছে। খুবই সোজা করে মেয়েটা আঁকলাম। মেয়েটাকে একটা ফ্রক জামা পরাবো। দেখো এমনি করে গলার পোটা ঠিক কিছু কুচি কুচি করলাম। এবারে ড্রেসটা বানাচ্ছি। হাত, এবার স্কার্টের নিচের অংশটা। ও একটা কাসর বাজাচ্ছে বলে কাসরটা ধরে আছে এমনি করে, দুটো হাত এক জায়গায় করে দেবো। দেখো এবার করবো পা। যেহেতু সকলে ভগবান বিষ্ণুর রথ টানছেন সেই জন্য সবাইকে খালি পায়ে রেখেছি, কাউকে জুতো পরাইনি। এবার আরেকটা মেল ফিগার করছি পিছনে। এই ছেলেটাকে করছি, এর হাতে একটা ব্যাগ আঁকবো। যেই ব্যাগটার মধ্যে অনেকে হয় না যে রথ নিয়ে বেরোলে পরে ঠাকুরের প্রসাদের জন্য কিছু চাল বা কিছু দিয়ে থাকে, সেইটা সে বহন করবে, তাই জন্য তার হাতে একটা ব্যাগ আঁকবো। আঁকা তো হয়ে গেল, এবার করবো হাত। এই যে দেখো একটা ব্যাগ এঁকেছি, যেটা এখন বোঝা না গেলেও পরে রং করে বুঝিয়ে দেওয়া হবে। আর লাস্টে দূরে একটা ছোট্ট মেয়ে আঁকবো যে কিনা ওদের সঙ্গে আসছে। দুই পাশে ঝুটি বাঁধা একটা ছোট্ট মেয়ে। আর ফিগার করবো না, ফিগার শেষ। এইবারে কয়েকটা আশেপাশে ঘরদোর রেখে দিচ্ছি। পিছনে বেশি অতিরিক্ত ঘরদোর আঁকবো না, আমার ইচ্ছে আমি দুটো বাড়ি আঁকবো, তাতেই ভরাট হয়ে যাবে। এই যে মোটামুটি ঘর আঁকাও হয়ে গেল।
গেছে। এইবার ঘরের উপরে একটা গাছ আঁকবো আর আঁকবো ডান পাশে একটা গাছ। ব্যাস, তাহলে আমাদের আঁকার কাজ কমপ্লিট। ও হ্যাঁ, আর যে রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তাটাও সবশেষে করে নিলাম। রইল বাকি দূরের পরিবেশ, একটুখানি জায়গা দেখা যাচ্ছে। ব্যাস, আমাদের ছবি একটা টোটাল কমপ্লিট। এবারে করছি রং। আমি এই ছবিটা রং করার জন্য ব্যবহার করছি ডোমসের অয়েল পেস্টেল কালার। তাহলে এবার বলি, আকাশ রং করার জন্য সবার প্রথমে আমি ব্যবহার করেছি স্কাই ব্লু। স্কাই ব্লু করার পরে হালকা কোবাল্ট ব্লু দিয়ে একটা অল্প একটু শেড দিচ্ছে। এরপরে প্রুশিয়ান ব্লু দিয়ে আরেকটা টোন শুধু দেব একটু হাইলাইট করার জন্য। ব্যাস, হয়ে গেছে। এবার গাছে মোটামুটি আমি 3টে রং দিয়েই করব। গাছটা এখানে খুব একটা হাইলাইট করব না। গাছে লেমন ইয়েলো, লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন দিয়ে করে নিচ্ছি। রং এবার হালকা হাতে মিশিয়ে দেব। এইবারে এই ঘরের চালে প্রথমে করছি ইয়েলো অকার। ঘরের চালটাই আমি 2-3টে রং আলাদা আলাদা করে ব্যবহার করব, তাই জন্য আমি বেস কালার হিসাবে প্রথমে ইয়েলো অকার রং অ্যাপ্লাই করেছি। ঘরের দেওয়ালে করছি প্রথমে অ্যাশ, আর নিচটা একটুখানি অংশ ফাঁকা রাখবো, নিচটা একটু অন্য কালার অ্যাপ্লাই করব। এবার এই ঘরের চালটা যেহেতু আমি বিচুলির চাল হিসাবে দেখাতে চাই, তাই জন্য বার্নসানা রং দিয়ে এরকম নিচের অংশটা কিছুটা দাগ দাগ দিলাম। কারণ হচ্ছে যখন বৃষ্টির জল পড়ে, বৃষ্টির জল পড়ার ফলে এই নিচের অংশটা একটু কালো কালো দেখায়। এইবার নিচে লাইট পার্পল কালার দিয়ে নিচের যে ধারের অংশটা আছে সেটা করলাম, আর বার্নসানা দিয়ে উপরে একটা হালকা একটা শেড করলাম। এইবারে পাশের ঘরটা হচ্ছে টালির ঘর করছি, তাই জন্য প্রথমে স্কারলেট লেক রংটা অ্যাপ্লাই করছি, এরপর ভার্মিলিয়ন রেড আর তারপরে অরেঞ্জ দিয়ে মিক্স আপ করবো স্টেপ বাই স্টেপ। অরেঞ্জ কালার দিয়ে পুরোটা ফিনিশ করছি। এইবারে সেই লাইট পার্পল কালারটা দিয়ে এইখানটায় এই পাশের দেওয়ালটা পুরোটা কভার করব। নিচের একটুখানি অ্যাশ কালার দিয়ে সেটাকে আবার মিক্স করে দিচ্ছি, কারণ নিচের অংশটা একটু ডার্ক শেডের হয় এই জন্য। উপরের অংশটায় যেহেতু সূর্যের আলো পড়ে, তাই সেই সূর্যের আলো পড়ার ফলে সেই জায়গাটা লাইট কালার দেখায়, আর নিচে যেহেতু কম পড়ে তাই সেটা একটু ডার্ক। এই পাশে করেছি ইয়েলো অকার আর নিচটা করছি বার্নসানা। এবার এই জানলায় যে কাঠের ফ্রেমগুলো হয়, সেই কাঠের ফ্রেমগুলোতে একটু বার্নসানা রং দিয়ে করে নিলাম প্রথমে। এইবার ডার্ক ব্রাউন রং দিয়ে এই বাকি টোনগুলো কভার করছি। এই দেওয়ালটা যেহেতু মাটির, সেহেতু ডার্ক ব্রাউন রং দিয়ে একটু হালকা দাগ দাগ দিয়ে শেডটা তৈরি করছি। তোমাদের তো বললামই যে এই ঘরের চালটা একটুখানি টালির চাল দেবো, সেই জন্য ডার্ক ব্রাউন রং দিয়ে প্রথমে একটা এরকম দাগ দাগ দিলাম। বাকি টোনগুলো এক এক করে করতে থাকবো। তার আগে করি মানুষগুলোর গায়ে পিচ রং। সবার গায়ে এক এক করে পিচ কালার করে নিচ্ছি আগে। মানুষের গায়ের রঙগুলো কমপ্লিট করার পর জামা কাপড়ের রং কমপ্লিট করব, তারপরে বাকি যে হাইলাইটগুলো আছে সবার শেষে করব। কারণ ডার্ক রং আগে আগে অ্যাপ্লাই করলে সেই রঙগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, মেয়েটার গায়ে করছি একটা পিঙ্ক রং, আর স্কার্টে করছি একটা মিডিয়াম পার্পল রং। সেই পার্পল রংটাকে একটা অন্য রং দিয়ে মিক্স করে দিচ্ছি। এবার সে যে জামাটা পরে আছে, জামার উপরে একটা রেড কালার দিয়ে হালকা একটু টোন করে দিলাম, সেটাকে আবার একটু পিঙ্ক কালার দিয়ে মিক্স করেও দিয়েছি। এবারে ছেলেটার জামাই করছি ক্রোম ইয়েলো। তোমরা তোমাদের সিনারিতে জামার কাপড়ের রং ইচ্ছা মতো পাল্টে নিতে পারবে। এর জামাই করছি কভার ব্লু। কভার ব্লু রংটাকে স্কাই রং দিয়ে মিক্স আপ করে দিলাম।
এবার প্যান্টে করছি ডার্ক ব্রাউন। এবার সেই ডার্ক ব্রাউন রংটা দিয়ে এই গাছের গুঁড়ির একটা সাইড আগে করে নিচ্ছি। এরপর অ্যাপ্লাই করছি বার্ন সাইনা, তারপরে করব ইয়েলো অকার। এবার রইল বাকি পিছনের যে ছোট্ট মেয়েটা ছিল সেই মেয়েটার ড্রেসও করে ফেললাম। এইবারে এই যে আমাদের মাঠের রং বাকি ছিল, সেই মাঠ যেটুকুনি অংশ দেখা যাচ্ছে সেটুকুনিকে লেমন ইয়েলো আর হালকা সবুজ রং দিয়ে কভার করব। ছবিটা যখন আঁকছিলাম সেই ভিডিওটা ক্যাপচার করার সময় ক্যামেরাটা একটু সেটিং করার অসুবিধার কারণে ছবির নিচের অংশটা একটু ঢাকা পড়ে গেছে। এই ভিডিওটা শেষে আমি ছবিটা ক্লিপ করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। চলো তাহলে এবার রথের রংটা এক এক করে করে ফেলি। রথে একটু কালারফুল করছি, সেজন্য কয়েকটা কালার বেশি বেশি করে অ্যাপ্লাই করছি, যেমন হলুদ, লাল, সবুজ, নীল, এই সমস্ত। রথের রং তো আমাদের মোটামুটি শেষ। এইবার দূরের পরিবেশের জন্য ইউজ করছি স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো। প্রথমে স্যাপ গ্রিন অ্যাপ্লাই করে লেমন ইয়েলোটা একটু গোল গোল মেথডে করে দিলাম। এবার করছি রাস্তার জন্য একটু ডার্ক অ্যাশ কালারটা ইউজ করছি। রাস্তার একটা সাইড একটু ডার্ক অ্যাশ করলাম, আর উপরে একটু লাইট যে ব্রাউন কালারটা রয়েছে ইয়েলো কালারের যে লাইট ভার্সনটা সেটা মিক্স আপ করে দিচ্ছি। এবার আমাদের হাইলাইটের লাস্ট স্টেপে চলে এসেছি। গাছের যে সমস্ত জায়গাগুলো একটু ডার্ক সেই জায়গাগুলো অ্যাপ্লাই করছি প্রুশিয়ান ব্লু। শুধু গাছ নয়, সমস্ত ছবিটাটি যেখানে যেখানে একটু আমার মনে হয় ডার্কের দরকার আছে সেই সব জায়গাগুলোতে একটু প্রুশিয়ান ব্লু আগে অ্যাপ্লাই করছি, তারপর অ্যাপ্লাই করছি কালো রং দিয়েই মোটামুটি এই সব জায়গাগুলোকে একটু হাইলাইট করছি, যেমন ঘরের চাল, টালির অংশটা কিছুটা, ঘরের জালনা বা গাছের গুড়ির কিছু কিছু অংশ, সেইগুলো এক এক করে হাইলাইট করব। এইবারে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে সকলের চুলগুলো এঁকে নিচ্ছি। এখানে কালো রংটা ইউজ করিনি ডাইরেক্ট, কারণ কালো রঙের মাথাটা একটু ভোঁতা হওয়ার কারণে রঙগুলো ছড়িয়ে যেতে পারে সেই জন্য। এইখানটা একটুখানি কালো রং ইউজ করে হাত দিয়ে মিক্স করে যেখানটা আমার মনে হয়েছে একটুখানি ডার্ক করার দরকার সেখানটা করা হয়ে গেছে। এইবারে যেই পেন্সিলটা দিয়ে ছবিটা এঁকেছিলাম সবার প্রথমে, সেই পেন্সিলটা দিয়ে এই যে ড্রয়িংগুলো সেইগুলো আরেকবার করে নেব। মানে বলতে পারো একটু বর্ডার করার মতো সেই পেন্সিলটা দিয়ে আরেকবার করে এঁকে নিচ্ছি। এই আঁকার ফলে কি হবে, এই ছবিটার যে ডেপথ, এই ডেপথটা রং করার কারণে তো একটুখানি নিচে নেমে গেছিল। এই পেন্সিলের যে গাঢ় রংটা আছে সেই গাঢ় রংটার কারণে এটাকে আবার উপরের দিকে উঠে আসবে। ছবিটা যত স্পষ্ট হবে তত মনে হবে এটা প্রাণবন্ত। দেখো একটুখানি সমস্ত জায়গায় সেই পেন্সিলটা দিয়ে আরেকবার করে এঁকে নিয়েছি, যেটুকু আমার মনে হচ্ছে সামনের দিকে দরকার। এবার লাস্টে একটু জামা কাপড়ের হাইলাইট করছি। এই মোটামুটি এইটুকু হাইলাইট করলে আমাদের ছবি আঁকা একেবারে কমপ্লিট। খুব সোজা করে তোমাদেরকে ছবিটা এঁকে দেখালাম, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ক্লাসে। আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।